কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারে সকল বাংলা জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা বাংলা সাবজেক্টটি GECC3 এই পেপার হিসেবে নিয়েছো, তাদের জন্য আমি আজকে তোমাদের বাংলা সাবজেক্টের উপর থেকে তোমাদের একটি লাস্ট মিনিট সাজেশান তুলে ধরবো। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের 10 নম্বরের উপর থেকে কিন্তু লাস্ট মিনিট সাজেশান তোলা হচ্ছে, পরে 5 নম্বর তোমাদেরকে দেওয়া হবে। তো আজকে তোমাদের 10 নম্বরে সাজেশানের মধ্যে কোনগুলো তোমরা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে পড়বে সেইগুলো আজকে তুলে ধরবো। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকো এবং ভালো করে বুঝে নাও, তাতে তোমাদের পরীক্ষায় কিন্তু সব প্রশ্ন কমন পাবে এবং ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। যেটা বলার বিষয় সেটা হচ্ছে তোমাদের বাংলা কিন্তু অনেকগুলো পাঠ রয়েছে পরপর। তোমরা জানো কবিতা পাঠ রয়েছে, তারপরে এদিকে উপরে এগুলোর উপন্যাসগুলো, তোমাদের কাব্যগ্রন্থগুলো রয়েছে, তারপর তোমাদের নাটক রয়েছে, এখান থেকে পরপর পাঠগুলো রয়েছে। তো সেখান থেকে কোন প্রশ্নগুলো সবচেয়ে তোমরা ভালো করে পড়বে, যেগুলো পড়লে তোমরা কমন পাবে, সেইগুলোই আজকে তোমাদের তুলে ধরবো। তো সঙ্গে থাকো এবং যারা চ্যানেল নতুন ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, কারণ পরবর্তী পর্বগুলো পেতে হলে তো অবশ্যই তোমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এবং সঙ্গে থাকতে হবে। আর একটা বিষয়, তোমাদের বাংলা কিন্তু প্রশ্নের সাজেশনের উত্তরগুলো কিন্তু আমি আমার সেকেন্ড চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা শুভঙ্কর মাস্টার সার্চ করলে পেয়ে যাবে, ওখানে গেলেই কিন্তু উত্তরের PDF দেওয়া আছে। তো আজকে আমরা দেখে নিই এখান থেকে কী কী করতে হচ্ছে। প্রথমে একের দাগে প্রশ্ন ভালো করে খেয়াল করো। পুনশ্চ কাব্যগ্রন্থের ছেলেটা কবিতায় কবি মুক্ত শৈশবের যে মর্মস্পর্শী কথাচিত্র রচনা করেছেন তা নিজের ভাষায় লেখো। প্রথম তোমাদের এই প্রশ্নটি খুব ভালো করে করতে হবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? একদম অবহেলা করবে না, খুব ভালো করে করবে। দ্বিতীয় প্রশ্ন, মন্দির বাহির কঠিন কপাট কোন পর্যায়ের পদকর্তাকে পদটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। তারপরে এই প্রশ্নটি ভালো করে করবে। তারপরে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটি তোমাদের প্রশ্ন, যেটা কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে পরপর, ওই জন্য VBI লিখে দিয়েছি এখানে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে তৈরি করবে। 3 নম্বর প্রশ্ন, নষ্টনীর কবিতাটি নামকরণের সার্থকতা লেখো। তারপরে এই নামকরণের সার্থকতা করলে এখান থেকে প্রায় অধিকাংশ অ্যান্সার তোমাদের লেখার মতো ক্ষমতা তোমরা পেয়ে যাবে। তো এইটা তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে দেখে নেবে। নষ্টনীর কবিতাটি নামকরণের সার্থকতা লেখো। এইবার দেখো তোমাদের যে পরপর আমরা বৈষ্ণব পদাবলী রয়েছে, সেই বৈষ্ণব পদাবলী থেকে কি কি আমরা করব প্রশ্নগুলো, সেইগুলো এবার পরপর দেখে নিই। প্রথম বৈষ্ণব পদাবলী থেকে 4 দাগে দেখো, মাথুর বলতে কি বোঝায়, এই পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তাকে, তার কৃতিত্ব আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে তোমরা কিন্তু করবে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমার লিখে দিয়েছি। তারপরে 5 দাগে প্রশ্ন দেখো, গৌরচন্দ্রিকা কাকে বলে, তোমার মতে উক্ত পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে, পাঠ্য বিষয়ভুক্ত তার শ্রেষ্ঠ পদটি কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। তারপরে তোমরা এই প্রশ্নটি খুব ভালো করে করবে, এটাও তোমাদের বৈষ্ণব পদাবলী থেকেই কিন্তু দেওয়া হয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 দাগে বৈষ্ণব পদাবলী রসভিত্তিক বৈষ্ণবীয় পঞ্চরস সবিস্তারে আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি করবে, এটা তারপরে মোটামুটি প্রশ্ন তোমরা ভালো করে দেখে রাখবে, দেওয়ার সম্ভাবনা কিন্তু আছে, এই জন্য রেখেছি আমি। 7 দাগে প্রশ্ন, বৈষ্ণব গীতি সাহিত্যে ভাবোল্লাস পর্যায়ে তাৎপর্য বিশ্লেষণ করে এই পর্যায়ে অন্তর্গত তোমার পাঠ্য পদগুলি ভাব সৌন্দর্য পরিচয় দাও। তারপরে তোমরা এই প্রশ্নটি দেখবে। নেক্সট প্রশ্ন, অভিসার বলতে কি বোঝায়, কাকে তুমি অভিসার পর্যায়ে শ্রেষ্ঠ কবি বলে মনে করো এবং কেন। তারপরে এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে যে অভিসার বলতে কি বোঝায়, কাকে তুমি অভিসার পর্যায়ে শ্রেষ্ঠ কবি বলে মনে করো এবং কেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে, ওই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের লিখে দিয়েছি। তারপরে প্রশ্ন দেখো, সবগুলো কিন্তু আবারও বলছি এগুলো বৈষ্ণব পদাবলী থেকে দেওয়া হচ্ছে। 9 দাগে প্রশ্ন, বৈষ্ণব পদাবলী সাহিত্যে আক্ষেপানুরাগ বলতে কি বোঝায় তা সংক্ষেপে আলোচনা করো। এই পর্যায়ে তোমার এই প্রসঙ্গে তোমার পাঠ্য একটি পদ অবলম্বন করে ওই পদে কবির ভাব গভীরতা পরিচয় দাও। তারপরে এটা মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দাবি রাখে, তারপরে এটা কিন্তু তোমরা
ভালো করে তাও দেখবে, কারণ এরকম প্রশ্ন কিন্তু দিয়ে থাকে পরীক্ষায়। এই একই প্রশ্ন আর একটু ঘুরিয়ে দিতে তোমাদের পারে, মানে যেটা এক্ষুনি বললাম এটা ঘুরিয়ে একটু অন্যরকমভাবে তোমাদের দিতে পারে, সেই জন্য আমি অথবা দিয়ে এটা ঘুরিয়ে দিয়েছি, তোমরা দেখো কিভাবে আসে। দেখো, কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো, পতির বৈষ্ণব পদাবলী কোন পর্যায়ভুক্ত, কাব্য সৌন্দর্য বিচার করো। তারপরে এই প্রশ্নটি মানে একই প্রশ্ন ঘুরে এইভাবে আসে, এটা ভালো করে তোমরা দেখে রাখবে, অবহেলা করবে না। এবারে আমরা রবীন্দ্রনাথের পুনশ্চ যে কাব্যগ্রন্থ রয়েছে সেখান থেকে আমরা টোটাল কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন করব সেগুলো একবার দেখে নিই। তো পূর্বে সাজেশনে পূর্বে একই প্রশ্ন দুটো লেখা ছিল, আবার এখানে আমি লিখে ফেলেছি, তো তোমরা একটু এটা খেয়াল করে নেবে। যেটা এই যেমন দেওয়া আছে, পুনশ্চ কাব্যগ্রন্থে ছেলেটা কবিতায় কবি মুক্ত শৈশবে যে মর্মস্পর্শী কথাচিত্র রচনা করেছেন তা নিজের ভাষায় লেখো, বা ছেলেটার চরিত্র সম্পর্কে যদি লিখতে বলে একই প্রশ্ন তোমাদের কিন্তু লিখতে হবে, উত্তরটা একই হবে, ঠিক আছে। এইবার দেখো দ্বিতীয় এখান থেকে 11 নম্বরের প্রশ্ন, বাঁশি কবিতায় হরিপদ কেরানিকে দিন জীবনযাত্রা গ্লানি থেকে বাঁশি সুর কিভাবে মুক্তি দিয়েছে তা লেখো। তারপরে এই প্রশ্নটি সেম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে কিন্তু তোমরা দেখে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়েছি। আবার বাঁশি থেকে আরও একটি প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, 5ও দিতে পারে, এই যেমন দিয়েছি 12 দাগে, বাঁশি কবিতায় কিনু গোয়ালার গলিটির যে বাস্তব চিত্র অঙ্কিত হয়েছে তা বর্ণনা করো। তোমরা প্রথম প্রশ্নটা যেটা 11 দাগে প্রশ্নটা বললাম ওটা করলে এটা এমনি অ্যান্সার তোমরা বার করে নি, তাও এটা মোটামুটিভাবে একটু দেখে রেখো। এইবার দেখো 13 দাগে প্রশ্ন, নষ্টনীর কবিতায় দেশ কালগত পটভূমিতে বিবৃত করো। তো নষ্টনীর কবিতায় সেই নামকরণের সার্থকতার সঙ্গে অনেকটা মিল আছে, তোমরা এটা ভালো করে দেখে, এটাও এইভাবে প্রশ্ন আসতে পারে, ওই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে দিয়েছি, ভালো করে দেখবে। 14 দাগে প্রশ্ন এবার দেখো, দেশ দেখাচ্ছে অন্ধকারে কবিতায় কেমন করে এক সচেতন মানুষের স্বদেশানুরাগে পরিচয় বহন হয়ে উঠেছে তা পরিচয় লিপিবদ্ধ করো। তারপরে এটি দেখবে, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 15 দাগে প্রশ্ন, অস্পৃশ্যতা যে সামাজিক অপরাধ এবং মানবতা বিরোধী সেই আদর্শ প্রচার করতে প্রথম পূজা কবিতাটি এই মন্তব্যটি বিশ্লেষণ করে মাধবের আত্মদানে যে যথার্থ পূজা অনুষ্ঠিত হলো বর্ণনা দাও। তারপরে এটি দেখে রাখবে, এটাও তোমাদের কিন্তু গুরুত্বের দাবি রাখে বলে রেখেছি। তারপরে প্রশ্ন, কেউ কথা রাখেনি কবিতায় নামকরণের সার্থকতা আলোচনা করো। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে কিন্তু দেখে রাখবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে দিয়েছি। এইবারে আমাদের পাঠ রয়েছে রাজা রানী নাটক। রাজা ও রানী নাটক থেকে কি কি প্রশ্ন টোটাল আমাদের গুরুত্বপূর্ণ সহকারে করতে হবে সেটা আমরা এবার দেখে নেব। প্রথমে যেটা আছে, সুমিত্রার চরিত্র আলোচনা করো। এটা রাজা রানী নাটক থেকে খুব গুরুত্বপূর্ণ দাবি রাখছে সুমিত্রার চরিত্র, খুব ভালো করে কিন্তু এটা দেখে রাখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আছে দেখো, কুমার ও ইলার উপকাহিনী গুরুত্ব আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি তোমরা দেখে রাখবে, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কুমার ও ইলার উপকাহিনী গুরুত্ব আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন, রাজা রানী নাটকে কুমার সেনের চরিত্রটি বিশ্লেষণ করো। তারপর এই প্রশ্নটি দেখবে, এটা তারপরেও তোমাদের কিন্তু গুরুত্বের দাবি রাখে, তাই এটা দেয়া হয়েছে, মোটামুটিভাবে দেখে রাখবে। 4 দাগে প্রশ্ন আছে দেখো, রাজা ও রানী নাটকে বিভিন্ন চরিত্রের সংলাপে বৈশিষ্ট্য আলোচনা করো। তারপর এই প্রশ্নটি দেখে রাখবে, এটাও তোমাদের গুরুত্ব মোটামুটি রাখে, তাই দিয়েছি, একেবারে না পড়ে যেও না, মোটামুটিভাবে দেখে রাখবে। তারপরে প্রশ্ন, রাজা ও রানী নাটকে নাট্য পরিণতি কি যথাযথ হয়েছে, এ বিষয়ে তোমার মতামত লেখো। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখে রাখবে, এই জন্য তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে দিয়েছি, যদি একটু কঠিন দিকে যায় এরকম ধরনের প্রশ্ন দেবে। 6 দাগে প্রশ্ন, রাজা ও রানী নাটকে জনতা চরিত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করে এই চরিত্রের নাট্য প্রযোগিতা বিচার করো। তারপরে এটি দেখে রাখবে, এটাও তোমাদের মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 দাগে প্রশ্ন আছে, রাজা ও রানী নাটকে নাট্যভাবনার মূল সূত্রটি তাৎপর্য বিশ্লেষণ করো। এবার দেখো তোমাদেরকে বলি, এই 7টি প্রশ্ন টোটাল দেওয়া আছে, কিন্তু তোমাদের রাজা রানী নাটকটিকে টোটাল কিন্তু 4টে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ দাবি রাখছে মাত্র। সুমিত্রার চরিত্র, কুমার ও ইলার উপকাহিনী গুরুত্ব আলোচনা করো 2টো,
তারপর রাজা ও রানী নাটকে নাট্য পরিণতি কি যথাযথ হয়েছে, এই বিষয়ে তোমার মতামত লেখো। এটা তারপর 3 নম্বর। রাজা ও রানী নাটকের জনতা চরিত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করে এই চরিত্রের নাট্য প্রযোগিতা বিচার করো। এই 4টি প্রশ্ন তোমাদের সবচেয়ে টপ গুরুত্বপূর্ণ প্রশ্ন দাবি রাখছে। 4টে করার পর বাকি যে 3টে এক্সট্রা দেওয়া আছে একবার করে তোমরা দেখে নিও। এইগুলো করলে তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার বলি, তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু যে আজ সাজেশান দেওয়া হচ্ছে, এই সাজেশানের উত্তরগুলো কিন্তু আমার সেকেন্ড চ্যানেলে পোস্ট করে দেওয়া আছে। অর্থাৎ তোমরা শুভঙ্কর মাস্টার সার্চ করলেই সেকেন্ড চ্যানেলে পৌঁছে যাবে। ওখানে উত্তরের পিডিএফ দেওয়া আছে। যাদের উত্তর পাচ্ছ না বা কোনো প্রবলেম হচ্ছে তারা ওখান থেকে গিয়ে কিন্তু উত্তরটা সংগ্রহ করে নিও। তো এটুকুই বলবো। আর একটা বলার বিষয়, যারা কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং সঙ্গে থেকো, কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিও তাহলে বন্ধুরা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে পড়াশোনা করো।